Dear learners, hope you all are well by the grace of God. So here once again your Priyanka Mrs. with you, and of course as your Priyanka Mrs. with you here, so that means it's now our English class. So till now we were going through model question number 1. আমরা আবারও যেহেতু নাম্বার 1 থেকে রিস্টার্ট করেছি অ্যান্ড আমরা তো জানি যে আমরা প্রত্যেকটা মডেল কোশ্চেনকে খুব ভালো করেই সলভ করার চেষ্টা করি, অর্থাৎ আমরা প্রত্যেকটা সেগমেন্টকেই টাচ করে যাওয়ার চেষ্টা করি। সো on the sequence of that process we are now going to solve the number 3. So it's now time to solve the third segment. Okay, so a segment basically one of the most important segments. I think it's not one of the most important, basically it's the most important segment. Okay, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যেটা আমি মনে করি যেটা আসলে আমাদের বেসিককে করে দেয় সেটাই হচ্ছে এই সেগমেন্ট। সো ইট ইজ বেসিক্যালি কোয়েশ্চেন অ্যান্সার সেশন। তো যথারীতি আমরা তো জানি মডেল কোয়েশ্চেন ইজ অল অ্যাবাউট টেক্সট অ্যান্ড অফকোর্স দ্য প্যাসেজেস আর গিভেন হিয়ার, দিস আর ফ্রম আওয়ার ইএফটি. So and we have already done all of the chapters from EFT, so it's nothing different for us or nothing too much difficult for us actually. সো ইটস মডেল কোয়েশ্চেন নাম্বার 1. তো আমি চাইবো তোমরা তোমাদের সাথে বইটি নিয়ে বসো যাতে তোমরা সিকোয়েন্সটা ফলো করতে পারো আর মিসের লেখার সাথে তোমাদের বইতে যে কোয়েশ্চেনগুলো দিয়ে দেওয়া আছে সেগুলো তোমরা মিল করতে পারো। ওকে, সো মডেল কোয়েশ্চেন নাম্বার 1 হিয়ার, এটা হলো পেজ নাম্বার, ডু ইউ হ্যাভ ইউর বুক? ইটস পেজ নাম্বার 160. ওকে, অ্যাডভান্সড লার্নার্সের পেজ নাম্বার 160, 160 নাম্বার পৃষ্ঠায় চলে যাও। সেখানে আমরা নাম্বার 3তে দেখতে পাবো এখানে আমাদের জন্য কিছু কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, A to F, that means 1 2 3 4 5 6. In total there are 6 questions. Okay, so number A is what is RIA? Okay, তো বেসিক্যালি আমরা প্যাসেজটি পড়ছিলাম দুজন মানুষ সম্পর্কে। প্রথম জনের নাম রিয়া, যে নিজেই নিজের ইন্ট্রোডাকশন দেয়, অর্থাৎ যে নিজেই নিজের পরিচয় দেয়, যে তার স্টার্টিংটা থাকে এরকম, আই এম রিয়া, আই এম এ স্টুডেন্ট, আই এম 8 years old, আই রিড ইন ক্লাস 3, এভাবে, তাই না? আর পরে যে প্যাসেজটি সেটা মূলত একজন ব্যক্তিকে নিয়ে, তিনি একজন টিচার, তার নাম মিস্টার মাহবুব আলম, যিনি কিনা নড়াইল প্রাইমারি স্কুলে পড়ান, অর্থাৎ নড়াইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ান এবং তিনি বেসিক্যালি ইংরেজি পড়ান। ওকে, সো আমাদের তো প্যাসেজটি সম্পর্কে ভালোই ধারণা আছে, আর আমাদের তো ভালো ধারণা থাকার কথাই, কারণ আমরা কখনো নতুন কোনো কিছু দেখলে আসলে ভয় পাই না, আর আমরা অনেক আগে পুরো বইটি শেষ করে ফেলেছিলাম। সো ইটস নাও আওয়ার রিভিশন ক্লাস, সো ইটস আনডাউটেডলি অ্যান্ড লজিক্যালি we are not actually feared of anything. সো হোয়াট ইজ রিয়া? যখনই মিস আগেও বলেছিলাম, যখন হোয়াট ইজ রিয়া, হোয়াট ইজ হি, এই জাতীয় প্রশ্ন করা হবে, বেসিক্যালি এখানে কি বলতে তার প্রফেশনকে বোঝায়, তার অকুপেশনকে বোঝায়, তার কাজকে বোঝায়। হ্যাঁ, এখানে রিয়া কি, রিয়া যে একজন মানুষ সেটা আমরা জানি, এখানে কিন্তু সে কি মানুষ নাকি অন্য কিছু সেটা জিজ্ঞেস করা হচ্ছে না। বেসিক্যালি এখানে হোয়াট দিয়ে তার কাজটা জিজ্ঞেস করা হচ্ছে, যে তার পেশা কি বা তার অকুপেশন কি, তার প্রফেশন কি। ওকে, সো হিয়ার হোয়াট ইজ রিয়া, আমরা রিয়া সম্পর্কে কী করছি, রিয়া কি কোনো জব করে? না, করে না। রিয়া বেসিক্যালি কী করে, রিয়া এখনও পড়াশোনা করছে, আর রিয়া তোমাদের বয়সে, তোমাদের যদি সে বয়সী হয়ে থাকে, অর্থাৎ সে ক্লাস 3তে পড়ে, যেহেতু সে এখনও পড়াশোনা করছে, দ্যাট মিনস শি ইজ আ স্টুডেন্ট। ওকে, সো হোয়াট ইজ রিয়া? রিয়া কি? রিয়া একজন শিক্ষার্থী। সো উই নিড টু অ্যান্সার রিয়া ইজ আ স্টুডেন্ট। ওকে, সো লেট আস গো থ্রু ইট. Okay, so we are done with number A. So number B, the question is, how old is Ria? How old is Ria? তারপরে এ হচ্ছে রিয়ার বয়স কত। তো দেখি তো আমরা প্যাসেজে এখানে কি লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আই হোপ ইউ অল হ্যাভ ইউর বুক সো দ্যাট ইউ ক্যান ফলো মিসেস ইনস্ট্রাকশনস প্রপারলি অ্যান্ড ইউ ক্যান গো থ্রু দ্য প্যাসেজ ওয়ান্স অ্যাগেন। ওকে, সো হিয়ার ইটস মেনশন দ্যাট রিয়া ইজ 8 years old. সে বলছে যে আমি 8 বছর, অর্থাৎ আমার বয়স 8 বছর, তার মানে রিয়ার বয়স 8 বছর। সো রিয়া ইজ 8 years old. ওকে, রিয়া ইজ
How old is Ria? Ria is 8 years old. So please note it down right now with me. তোমরা এখানে অনেকে বলতে পারো যে মিস আমি যদি 8কে স্পেলিং করে লিখি, অর্থাৎ আমি যদি EIGHT পুরো একটি ওয়ার্ডে যদি লিখি তাহলে কি কোনো প্রবলেম হবে? নো, দ্যাটস অলসো রাইট, তুমি সেভাবে লিখতে পারো। আমরা অনেক সময় হয় কি আমরা জাস্ট নাম্বারটাকেই লিখে দিই, কারণ why to take so much panic, okay? But if you are comfortable with writing just the number or just the figure, and then of course it's also okay. But if you think that writing the spelling or writing word is more preferable, then okay, you can go with it. So there's no problem actually. তুমি চাইলে 8 এটিকে একটি সংখ্যায়ও লিখতে পারো, আর তুমি এটিকে বানান করেও লিখতে পারো, okay? So now number 3, that means C. What is the name of Ria's school? রিয়ার বিদ্যালয়ের নাম কি? রিয়া যেহেতু একটি স্কুলে পড়ে, তার মানে নিশ্চয়ই তার স্কুলের একটি নামও তো থাকবে, তাই না? যেমন আমাদের স্কুলের নাম লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেহেতু আমাদের কলেজ শাখাও আছে, তাই আমরা বলি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু সবার স্কুল তো আর এক হতে পারে না। তাহলে চলো আমরা দেখি প্যাসেজে কি লেখা আছে। তাহলে রিয়া এখানে বলছে যে সে রাজবাড়ি প্রাইমারি স্কুলে পড়ে, ক্লাস 3-তে। দ্যাট মিনস দ্য নেম অফ রিয়াস স্কুল ইজ হোয়াট? The name of Ria's school is Rajbari Primary School. Okay. দেখো এখানে যদি আমি সরাসরি শুধু রাজবাড়ি প্রাইমারি স্কুল লিখে দিই, হ্যাঁ সেটি মেনশন করা যায়, বাট it won't give you the proper sense. মানে it's not the right way to answer anything. বেশ সবসময় তোমাদের বলি যে রাইটিং যে পার্টটি আছে, অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সার সেশন, it's much important or most important. এটা এই কারণেই খুব ইম্পর্টেন্ট, কারণ এ থেকেই কিন্তু আমাদের স্পোকেন আর আমাদের রাইটিং স্কিল কিন্তু অনেকখানি এগিয়ে যায়। কিভাবে আমি একটি অ্যান্সার সাজাবো, কিভাবে কোন ওয়েতে আমি লিখলে আমার প্রশ্নের উত্তরটা আরও সুন্দর হবে, সেটা কিন্তু আমরা এই সেশনের মাধ্যমে শিখতে পারি, ঠিক আছে? ধরো তোমাকে কেউ কোনো কথা বললো যে তুমি কি করছো? কাজ করছি। তো এটা কেমন যেন শুনতে মনে হচ্ছে না? মানে তুমি যদি আরেকটু সুন্দর করে যদি বলো যে এক্স্যাক্টলি তুমি কোন কাজটি করছো, ঠিক না? তুমি যদি বলো যে আমি এই কাজটি করছি, তাহলে কিন্তু এটি শুনতে আরও ভালো লাগে, তাই না? তো ঠিক তেমনই যে কোনো কোয়েশ্চেনকে যখন আমাদের জিজ্ঞেস করা হবে, হ্যাঁ আমরা মাঝে মাঝে ওয়ান ওয়ার্ডে উত্তর দেব, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে, ওকে? এক্ষেত্রে যখন তোমাকে একটি ফুল ফর্মে কোয়েশ্চেন করা হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ রিয়াস স্কুল, সেক্ষেত্রে কিন্তু তুমি শুধু নামটি উল্লেখ করলে, হ্যাঁ উল্লেখ করে থাকি আমরা অনেক সময়, তবে ইটস নট দ্য প্রপার ওয়ে, ওকে? আমরা তো সবসময় চাই আমরা যাতে আর একটু সুন্দর গুছিয়ে বলি, তাই না? যাতে আমাদের বলা কথাগুলো অন্যের কাছে শুনতে সুন্দর লাগে, ভালো লাগে। সো হিয়ার উই নিড টু বেসিক্যালি অর্ডিনেট অর অ্যারেঞ্জ দ্য অ্যান্সার in an order, okay, in a chronological way. তো আমরা কিভাবে এই অ্যান্সারকে সাজাবো? আমরা প্রথমে আনবো সাবজেক্ট হিসেবে দ্য নেম অফ রিয়াস স্কুল, দেন একটা অক্সিলারি ভার্ব আমাদের এখানে কি ইজ, তারপর আমরা কি আনবো? নাউন, অর্থাৎ রিয়ার স্কুলের নাম কি। সো লেট আস রাইট at the very first portion of this answer the name of Ria's school, okay? So here we are done with the very first portion of the answer, the name of Ria's school. তো এটার পর আমাদেরকে কি আনতে হবে? সাবজেক্টের পর we need to mention an auxiliary verb. So what should be the auxiliary verb here? It's of course it will be is. হ্যাঁ এখানে আমরা is লিখবো, কারণ এখানে অলরেডি কোয়েশ্চেনও আমাদের কিন্তু is দিয়ে দেওয়া আছে। So then after is we need to mention the name of the school, okay? So we have mentioned is here. Now it's time for the name of Ria's school. So what is Ria's school? I mean, what's the name of Ria's school? She is saying that she reads at Rajbari Primary School. So the name of her school is Rajbari Primary School. Please note it down with me. Rajbari Primary School. So we got the answer. The name of Ria's school is Rajbari Primary School. Now coming to number D, it's what is Mr. Mahabub Alam? জনাব মাহবুব আলম কি বলতে এখানে যেমনটা মিস বলেছিলাম, যখন এইভাবে কোনো ব্যক্তি সম্পর্কে বলবে তিনি কি, তার মানে এখানে বেসিক্যালি ওনার
প্রফেশনের কথা বলা হচ্ছে, হ্যাঁ, তার তিনি কোন পেশায় জড়িত বা ওনার প্রফেশন কি সেটা বোঝানো হচ্ছে। সো হোয়াট মানে ওনার বেসিক অ্যাক্টিভিটি কি সেটাই তোমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। সো হোয়াট ইজ মিস্টার মাহবুব আলম, দেখি তো আমাদের মনে আছে কিনা, আর যদি মনে না থাকে নো প্রবলেম, উই নিড টু গো থ্রু দ্য প্যাসেজ ওয়ান্স অ্যাগেন। ওকে, সো বেসিক্যালি তোমরা প্যাসেজে গিয়ে দেখতে পারো যে মিস্টার মাহবুব আলম সম্পর্কে এখানে বলা হচ্ছে যে মিস্টার মাহবুব আলম একজন টিচার, অর্থাৎ তিনি ইংরেজি পড়ান। যেহেতু তিনি পড়ান তার মানে তিনি একজন শিক্ষক। যারা পড়ায়, যারা তোমাদের শিক্ষা দেন, তার মানে তারা তো শিক্ষক, তাই না? তারা তো টিচার। তো আমরা এখানে লিখতে পারি মিস্টার মাহবুব আলম ইজ আ টিচার। সো নাও নাম্বার ই। নাম্বার ই ইজ হোয়াট ডাজ হি টিচ, তিনি কি পড়ান। তাহলে চলো আমরা প্যাসেজে দেখি। Here in the passage you can see it's mentioned that he teaches English. He is an English teacher. তো তিনি যদি ইংরেজি শিক্ষক হয়ে থাকেন, তার মানে কি, তার মানে তিনি কোন বিষয়টি পড়ান স্কুলে, তিনি ইংরেজি পড়ান। ওকে, সো হিয়ার উই নিড টু ফার্স্ট উই নিড টু মেনশন দ্য সাবজেক্ট। হোয়াট ইজ দ্য সাবজেক্ট হিয়ার? এখানে সাবজেক্ট কি হবে বলো তো? হ্যাঁ, এখানে যে প্রোনাউনটি দিয়ে দেওয়া আছে এটি হবে আমাদের সাবজেক্ট। সো অ্যাট ফার্স্ট উই নিড টু মেনশন হি। ওকে, after the subject, that means after he, we need to go with the main verb. দেখো কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখি যে অক্সিলারি ভার্ব থাকে, কিন্তু মিস আগেও বলেছি যখনই আমরা ডু, ডাস, ডিটি দিয়ে কোশ্চেন দেখবো সেক্ষেত্রে আমাদের কিন্তু আর এমইজ আর ইউজ করা যাবে না। আমরা তখন সরাসরি প্রিন্সিপাল ভার্ব নিয়ে আমাদের অ্যান্সারটিকে সাজাবো। তো এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব কি? টিচ। ওকে, টিচ মানে পড়ানো, কিন্তু এখানে ডাস আছে না, তো ডাস থাকলে আমাকে কি করতে হবে? প্রিন্সিপাল ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। তো টিচ যদি হয় আমার প্রিন্সিপাল ভার্ব, তাহলে আমাকে এখানে কি করে ফেলতে হবে? যেহেতু ডাস আছে তাহলে এখানে আমাকে লিখতে হবে টিচেস, অর্থাৎ TEACHES। তো আমি জাস্ট টিচের সাথে ইএস যোগ করে দেব। ওকে, সো হয়ে গেল আমার হি টিচেস, তার মানে তিনি পড়ান। তিনি পড়ান, কি পড়ান? কোন সাবজেক্ট? ম্যাথমেটিক্স, সায়েন্স, Bengali? No, he teaches English. Okay. So now number F, where does Mahabub Alam work? তিনি মাহবুব আলম কোথায় চাকরি করেন? তাহলে আমরা জেনেছি যে মাহবুব আলম নড়াইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। তাহলে আমরা কি লিখব? মাহবুব আলম ওয়ার্কস in a primary school in নড়াইল, or মাহবুব আলম ওয়ার্কস ইন নড়াইল। যে কোনো একটি লিখতে পারো। তুমি এটাও লিখতে পারো যে মাহবুব আলম নড়াইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন, অথবা এটিও বলতে পারো যে মাহবুব আলম নড়াইলে পড়ান বা নড়াইলে চাকরি করেন। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের কোশ্চেনে ডাস আছে। তো আমরা প্রথমে আমাদের সাবজেক্ট তো অলরেডি মাহবুব আলম মেনশন করে দেওয়া হয়েছে, সো আমরা লিখব মাহবুব আলম। তারপর যেহেতু আমাদের ডাস আছে তাই আমাদের এখন মূল কাজটি হবে প্রিন্সিপাল ভার্বকে নিয়ে। সো ডাস যেহেতু আমরা দেখতে পাচ্ছি তাই আমরা আমাদের প্রিন্সিপাল যে ভার্ব কি আছে সেটিকে আমরা করব ওয়ার্কস। ওকে, যেহেতু এখানে ডাস আছে এসকে আমরা ওয়ার্কের সাথে নিয়ে আসবো। সো মাহবুব আলম ওয়ার্কস in a primary school in Norail. So we are done with every question. Let us go through once again. What is Ria? Ria is a student. How old is Ria? Ria is 8 years old. What is the name of Ria's school? The name of Ria's school is Rajbari Primary School. What is Mr. Mahabub Alam? Mr. Mahabub Alam is a teacher. What does he teach? He teaches English. Where does Mahabub Alam work? Mahabub Alam works in a primary school in Norail. So that's all for today. And for your homework, I am giving you the task number 4. তোমরা নিচে যে 4 নাম্বার টাস্কটি দিয়ে দেওয়া আছে 4 নম্বরে ইওর টিচার সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, সেটি তোমরা নিজেদের মতো করে সাজিয়ে লিখবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। উই উইল মিট অন দ্য নেক্সট ক্লাস। টিল দেন স্টে ওয়েল অ্যান্ড টেক কেয়ার।